হ্যালো বন্ধুরা, রাধে রাধে সবাইকে। আজকে দুপুরে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা জলে ধুয়ে বার করে নিচ্ছি। এবার ডাল ধুয়ে নিচ্ছি, দিয়ে ওতে নুন হলুদ দিয়ে বসিয়ে দেবো। আর এই আলু সেদ্ধ করার জন্য ধুয়ে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এবার ডালটাকে বসিয়ে দেবো। দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারির জন্য কেটে রাখা আলুগুলোকে ধুয়ে নেব। আলু ধোয়া কমপ্লিট। দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটাকে ভেজে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ আলু ভাজা হয়ে গেছে, এবারে এটাকে তুলে নেব। এবারে সয়াবিনটাকে ভেজে নেব। দেখো সয়াবিনটাও ভাজা হয়ে গেছে, এবার এটাকে বার করে নেব। কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, তেল গরম করে ওতে তেজপাতা আর জিরের ফোড়ন দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এতে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটাকে মিলিয়ে ভালো করে কষিয়ে নিই। মশলা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার এতে ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব।
দেখো মশলা কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার এতে জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ফুটিয়ে নেব। ফুটতে শুরু করে দিয়েছে। এবার যতক্ষণ না আলু সেদ্ধ হয় ততক্ষণ এটাকে ফুটতে দেবো। যতক্ষণ তরকারি হচ্ছে ততক্ষণ ওদিকে বাকি রান্নাটা কমপ্লিট করে নিই। এদিকে দেখো ডালের আলু যে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য সেগুলো এক এক করে বার করে নিলাম। এবারে ছোকলা ছাড়িয়ে এটাকে মাখতে হবে। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এবার এতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার এতে সেদ্ধ আলু দিয়ে ভেজে নেব। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। তো দেখো আমার আলু মাখা ভাজা হয়ে গেছে। এদিকে আলু সেদ্ধ ভাজা করতে করতে আমার তরকারিটাও প্রায় হয়ে এসছে। এবার এতে গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। দেখো তরকারি কমপ্লিট, কি সুন্দর হয়েছে না রঙটা। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এবার এতে তেল দিয়ে জিরের ফোড়ন দেব আর লঙ্কার ফোড়ন দেব। এবার এতে কেটে রাখা টমেটো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। দেখো টমেটো ভাজা হয়ে গেছে, এবার এতে সেদ্ধ ডাল দিয়ে দেব, দিয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেব। দেখো আমার ডালও হয়ে গেছে কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার তো রান্নাবান্না কমপ্লিট। এবার দেখাই তোমাদের কী কী রান্না হলো আজকে। এইদিকে রয়েছে টমেটো দিয়ে ডাল, এখানে রয়েছে সয়াবিনের তরকারি আলু দিয়ে, এখানে রয়েছে আলু সেদ্ধ মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছিলাম, এটা রয়েছে ধনেপাতা আর কাঁচা আম দিয়ে চাটনি, আর এদিকে রয়েছে ভাত। আজকের এই ব্লগে এইটুকু। বাই, রাধে রাধে।